বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো নামাজের রোকন সমূহ। আমি আমার এই সলাত নিয়ে, নামাজ নিয়ে ভিন্ন ভিন্ন বিষয় ব্যক্তি আলোচনা আছে। তো আজকে আমি নামাজের যে সমস্ত রোকন আছে ওই সমস্ত রোকন নিয়ে আমি আলোচনা করব। রোকনটি হলো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ রোকন যদি ছুটে যায় তাহলে কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। তো মনে রাখবেন, এই যে আমি রোকনের সংখ্যা বলবো, এই সংখ্যা কিন্তু ওলামাদের মধ্যে ইজমা না, এটার মধ্যে কিছু কি মতভেদ আছে। মতভেদ হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে নির্দিষ্ট করে বলেনি যে নামাজের রোকন এতগুলো। এগুলো ওলামারা আমাদেরকে বুঝাবার জন্য ওরা কি সংখ্যা বানিয়েছেন। এই রোকন কেন বলা হয়েছে? কারণ রোকনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ রোকন ছুটে গেলে আপনার নামাজ হবে না। তো এগুলো রোকনের সংখ্যার মধ্যে ওলামাদের মধ্যে একের অধিক মত রয়েছে। কিন্তু যেহেতু আমরা নামাজের ব্যাপার, আমি মানে বড় অঙ্ক যেটি নাকি মানে রাখা হয়েছে, মানে কেউ বলেছে এটি রোকন, কেউ বলছে রোকন, আমরা রোকন ধরেছি যেন আমাদের নামাজটি কি সঠিকভাবে আমরা পরিপূর্ণভাবে করতে পারি আর কি। তো এখানে সংখ্যা হলো মোট 14টি। কয়টি? 14। কয়টি? 14টি আপনার রোকন নামাজের। তো 14টির মধ্যে আবার এটি কোনো সময় দেখা যাবে যে মানে 2টি রোকনকে একটি রোকন করা যায়, 2টি রোকনকে কি একটি রোকন করা যায়। যেমন ধরেন সাকিরা হত হত আলাল্লাহ সাকিরা হত গাফিল হত আলা আদম জাহাজ, 2টি রোকনকে কোন সময় কি করা যায়? একটি করা যায়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে 2 সেজদার মাঝখানে বসা, এটি একটা রোকন। আবার সেজদা, 2 সেজদা, এক সেজদা থেকে উঠা একটা রোকন, মানে সেজদা থেকে উঠা একটা রোকন, আবার 2 সেজদার মাঝখানে বসা কি একটা রোকন। আমরা এটাকে 2টা রোকন বলতে পারি, অথবা একটা রোকনই হয়ে যায়। যদি আমরা বলি 2 সেজদার মাঝখানে বসতে হবে, তাহলে তো আপনি উঠতেই হবে নাকি? কথা কি বুঝতে পারছে আমার? মানে কেউ যদি শুধু সেজদা থেকে একটু উঠলো, আবার একটা সেজদা দিল, তার সেজদা থেকে উঠা হয়েছে, কিন্তু আরেকটা রোকন তার ছুটে গেছে, সেটা কি 2 সেজদার মাঝখানে বসা। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি বলি যে 2 সেজদার মাঝখানে বসতে হবে, তাহলে আপনার তো সেজদা থেকে তো উঠতেই হবেই। তো অনেক সময় দেখা যায় 2টা রোকন একটা রোকন বানানো যায়। তো আমরা মোটামুটি 14টা রোকন কথা আমরা বলি, কিন্তু মনে রাখবে দেখা যাবে যে অনেক সময় 2টা রোকনকে একটা রোকনও বানানো যেতে পারে। আবার কিছু কিছু রোকন নিয়ে একের অধিক মত রয়েছে। তো নামাজের প্রথম রোকন হলো যে দাঁড়িয়ে নামাজ পড়া। এটা কি? দাঁড়িয়ে নামাজ পড়া। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ইচ্ছাকৃতভাবে বসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সম্মুখে বিনয়ভাবে তোমরা দাঁড়াও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাইন লাম ইস্তাতি কাইদান, যদি ফাকাইদান, যদি দাঁড়িয়ে না পড়তে পারো কি করবে? বসে পড়বে। ফাইন লাম ইস্তাতি ফাআলা জান,
যদি তাও বসেও নামাজ নামাজ না পড়তে হবে, তারপরে কি করবে? শুয়ে এক সাইডে হয়ে নামাজ পড়বে। তো আমরা মনে রাখবো, যদি নামাজ দুই রকম, একটা হলো ফরজ, একটা হলো সুন্নত। কেউ যদি ফরজ নামাজ, মাসাউদ ভাই, যদি ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে, তাও ইচ্ছাকৃতভাবে বসে পড়ে, তার নামাজ কি হবে? বাতিল। আর যদি অসুস্থ হয়, দাঁড়িয়ে পড়তে পারতেছে না, বসে পড়বে, নামাজ কি সঠিক হবে। কথা বুঝতে পারছেন? এটা ফরজ। আর যদি নফল হয়, তাহলে তার ইচ্ছে, দাঁড়িয়ে পড়তে পারবে, বসেও পড়তে পারবে। যদি বসে পড়ে, তার হবে অর্ধেক সওয়াব। আর যদি অসুস্থ হয়ে ফরজটা যদি বসে পড়ে, তাহলে কি সওয়াবটা কি পাবে কামাল ভাই? আপনি আমার সাথে আছেন? পুরোপুরি পাবে, কারণ সে অসুস্থ। পার্থক্যটা বুঝতে পারছেন আমার? নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা কি রোকন। দাঁড়িয়ে পড়তে পারতেছে না, বসে পড়বেন, বসে পড়তে পারতে শুয়ে পড়বেন। কিন্তু দাঁড়িয়ে পড়তে পারবেন, ইচ্ছাকৃতভাবে বসে পড়তেছেন, নামাজ হবে না। আর যদি সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয়, তাহলে আপনি যদি ইচ্ছা করেন, তাহলে কি বসেও পড়তে পারেন, কিন্তু আপনি সওয়াব করতে হবে অর্ধেক। আর যদি অসুস্থ হয়ে আপনি বসে পড়েন, তাহলে আপনি সওয়াব কি হবে? পরিপূর্ণ পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, উনি কি বসেও অনেক সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো বোঝা গেল নফল নামাজের দিকে আপনার বসে পড়লেও জায়েজ আছে। এই যে একটা মাসলা, তার মধ্যে একটা মাসলা, যে যারা নাকি চেয়ারে নামাজ পড়ে, আমরা দেখি যে অনেক ভাইরা চেয়ারে নামাজ পড়ে, বসে নামাজ পড়ে, কিন্তু তার সমস্যা হাঁটুতে, সে মানে বসতে পারে না আর কি, আত্মাহিতের মতো বসতে পারে না, সে দাঁড়িয়ে নামাজ পড়ে। তো আমরা মনে রাখবো, যেহেতু আমরা বসতে পারি না আত্মাহিতের মতো, আমরা চেয়ারে পড়বো, কিন্তু আমরা তো রুকু দিতে পারতেছি। রুকু কেন আমরা ইশারাতে দিব? আমরা তো সেজদা দিতে পারতেছি। আপনি সেজদা দিবেন, রুকু দিবেন, শুধুমাত্র কি করবেন? আত্মাহিত বসার সময় চেয়ার বসবেন। অনেক ভাইয়েরা দেখা যায় এই যে চেয়ারে নামাজ পড়ে, রুকু সেজদাও সব ইশারাতে করতেছে। আপনি তো রুকু দিতে পারতেছেন, তো যতটুক আপনার সম্ভব ওটুক আপনি কি করবেন? আদায় করবেন। কথা ক্লিয়ার ভাই? মানে অনেক ভাই দেখা যায় চেয়ারে নামাজ পড়তেছে, পুরা 100% নামাজটা চেয়ারে বসে পড়তেছে না। আপনি চেয়ারে বসে পড়েন, যতটুক সম্ভব একটুক আদায় করেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কথা কি ক্লিয়ার ভাই? জি। দ্বিতীয় যেই রকম, সেটি হলো তাকবীরে তাহরিমা, তাকবীরাতুল ইহরাম, যে আল্লাহু আকবার বলে কি করা? নামাজ শুরু করা। এটা হলো তাকবীরাতুল ইহরাম, এটা হলো রকন। আর বাকি তাকবীরগুলো এগুলো ওয়াজিব, কিন্তু আমরা আজকে ও রকন নিয়ে আলোচনা করতেছি। তো তাকবীরাতুল ইহরাম, তাকবীর তাহরিমা যাকে বলা হয়, এটা হলো একটা রকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিফতাহুস সালাত তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। ইমাম আবু দাউদ ও তিরমিজি হাদিসটি রওয়ায়াত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের যে চাবি কি? পবিত্রতায় আপনি নামাজে প্রবেশ করবেন। এবং তাহরিমুহা তাকবীর, যে নামাজ শুরু করতে হবে কি দিয়ে? তাহরিম, তাকবীরাতুত তাহরিম। তাহরিম কেন বলা হয়েছে? কারণ আপনি এই নামাজ যখন আল্লাহু আকবার বলবেন, আপনার জন্য অনেক মানে হালাল কাজ হারাম হয়ে যাবে। আপনি কথা বলতে পারবেন না, কথা বলা হারাম, খাইতে পারবেন না, অতিরিক্ত আপনি নামাজের কাজ ছাড়া অন্য কাজ করতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না। সুতরাং এইটা তাহরিম বলা হয়। এই তাকবীরাতুত তাহরিমটা কি? রকন। তো কয়টা রকন গেল? দুইটি গেল। তৃতীয় রকন হলো যে নামাজে সূরাতুল ফাতিহা পড়া। কি পড়া? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নাকি কোরআন পড়তে পারে না, কমপক্ষে কি সূরাতুল ফাতিহা জানতে হবে। সূরাতুল ফাতিহা যদি আপনি না জানেন, আপনি নামাজি হবে না। সেজন্য সূরাতুল ফাতিহা এটি রকন। এটি যদি কেউ একা একই নামাজ পড়ে অথবা ইমাম হয়, তার জন্য কি? রকন। কিন্তু যখন নাকি জমাতে পড়লে, জমাতে যদি মুসল্লি মুক্তাদি হয়, তখন তার জন্য তিনটা মত পাওয়া যায়। একটি হলো যদি ইমাম
ইমামের পিছনে পরে পড়তেই হবে না। এটা এর হানাফি মাযহাবের মত যে ইমামের পিছনে নামাজ পড়লে তার সূরা ফাতিহা পড়তেই হবে না। আবার ইমাম শাফিঈর মত হলো যে ইমামের পিছে পড়লে যদি আস্তে পড়ুক আর জোরে পড়ুক তার কি সূরা ফাতিহা পড়তেই হবে। আর ইমাম মালিকের মত হলো যে দুনো দিকে যে যদি আস্তে পড়ে পড়তে হবে আর জোরে পড়লে কি পড়তে হবে না। তো মোটামুটি তিনোটা মতের সবাই দলিল আছে। যারা নাকি বলতেছেন যে ইমামের পিছনে নামাজ পড়লে পড়তে হবে না, তারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের পড়াটাই তার পড়া। আর যারা বলতেছেন যে ইমামের পিছে হক একা একই হক পড়তেই হবে, তাদের দলিল হল যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নেই যে নামাজে নাকি কি সূরাতুল ফাতিহা পড়া হয় না। আর ইমাম মালিকের দলিল হলো যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন পড়ে তখন তোমরা কি করবে, কোরআন শুনবে। তো সুতরাং এই মানে মানে এই মতটি আমার কাছে পছন্দ নেই। আমাদের শেখরা এই মতটি পছন্দ দিয়েছেন। ইমাম মালিকের মত যদি জমাতে পড়া হয় নামাজ, ইমাম যদি আস্তে পড়ে পড়বেন, জোরে পড়লে কি পড়তে হবে না। কিন্তু যেহেতু এটি ইখতিলাফি মত, কেউ যদি পড়ে তার নামাজও সঠিক হবে, অবশ্যই সঠিক হবে। আর যদি কেউ নাও পড়ে তার নামাজও কি সঠিক হবে, যেহেতু দুনো সবাইরই আশা করি দলিল আছে। তারপরে আমি একটা রকম নিয়ে আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমাদের সব রকম নিয়ে আমি আলোচনা করব। তৃতীয় যে রকম হলো, চতুর্থ যে রকম হলো যে রুকু করা। কি করা? রুকু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং কি সিজদা করো, সূরাতুল হজ্জে বলেছেন। এবং হাদিস আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন, যে ইদা কুমতা ইলা সলাতি ফাস্তাকবিলুল কিবলা থুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এভাবে নামাজ শিখিয়েছেন, এভাবে বলেছেন যে তুমি নামাজ পড়া শুরু করতে ওনাকে শিখিয়ে দিয়েছে, তারপর বলেছেন যে তুমি তারপরে রুকু করিও, এবং যখন রুকুতে যাবে তখন তুমি খুব স্থির থাকবে, এভাবে ওনাকে শিখিয়ে দিয়েছেন। তো এভাবে রুকুর কথা তিনি বলেছেন। তো রুকুটি হলো 4 নম্বর রকম। আর 5 নম্বর রকম হলো যে রুকু থেকে আবার উঠা, দাঁড়ানো। এই রকমটা অনেক ভাইরা কি করে না, আদায় করে না। আপনার সামনে দেখবেন যে অনেক ভাই রুকু করেছে, তো রুকু থেকে একটু উঠে আবার সিজদা চলে যাচ্ছে, তো সে একটা পুরো রকম তার ছুটে যাচ্ছে। সে রুকু থেকে পুরা সুন্দরভাবে দাঁড়ানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, যে ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছে, তুমি আবার রুকু থেকে উঠো এবং রুকু থেকে উঠে কি একদম সোজাভাবে দাঁড়াবা। তো সেজন্য রুকু থেকে আবার সুন্দরভাবে দাঁড়ানো, এটি কি রকন। কয় নম্বর রকন গেল? 5 নম্বর রকন গেল। সেখানে একটি সুন্দর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিসটি ইমাম আহমদ riwayat করেছেন, যে আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর কে? যে নাকি নামাজ চোর, নামাজে চুরি করে। তো নামাজে কি চুরি করে কিছু আছে? টাকা পয়সা আছে নামাজে? চুরি করবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি সবচেয়ে নিকৃষ্ট চোর মাসুদ ভাই কোথায়? কে? নামাজ চুরি করে। নামাজে কি টাকা পয়সা চুরি হয়? বলতেছে কি? বলতেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ থেকে কে চুরি, কিভাবে চুরি করবে সে? বলতেছে লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজের চুরি হলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে রুকু সেজদা আদায় না করা। এটা কি নামাজের চোর। তো বর্তমানে অনেক ভাইরা দেখা যায় নামাজের মসজিদে নামাজ চুরি করে আর কি। আচ্ছা, তারপরে 6 নম্বর রকম হলো যে সেজদা দেওয়া। সেজদা আরো অনেক কাজকর্ম আছে, আমি শুধু আলোচনা কি নিয়ে আলোচনা করতেছি, রকম নিয়ে। আরো আছে নামাজের কাজকর্ম, ওয়াজিব আছে, সুন্নত আছে, এগুলো আমাদের ভিতরে আছে। কিন্তু আমি যেহেতু রকম নিয়ে আলোচনা করছি, অন্যগুলো বিষয়গুলো মানে বাদ দিয়ে যাচ্ছি আর কি। তো 6 নম্বর রকম হলো কি করা?
সেজদা দেওয়া, সেজদা করা, এবং সেজদাটি ওয়াজিব হলো 7টি অঙ্গতে: 2 হাত, 2 পা, 2 হাত, 2 হাঁটু, 2 পা এবং মুখমণ্ডল। এই 7টি অঙ্গতে সেজদা দেওয়া কি ওয়াজিব। সেজন্য আমরা অনেক ভাইরা দেখা যায় যখন সেজদাতে যায় তার পা উঠে দেয়, তখন তার ওয়াজিব তরক করছে। সেজদা যদি হয়ে যায় কিন্তু তার ওয়াজিব তরক করছে একটা, আবার সেজদা দিচ্ছে নাক উঠায় দিচ্ছে। সেজন্য সেজদাটি দিতে হবে কি 7টি অঙ্গতে সেজদাটি দিতে হবে। সেজদার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি যে হাদিসটি, যে কোরআন আয়াতটি এনেছি এবং যে হাদিসটি এনেছি, ওই কোরআনের আয়াত এবং ওই হাদিসটি সেজদার জন্য, রুকুর জন্য, যেটা এটা সেজদার জন্য, যে আয়াল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা রুকু করো এবং সেজদা করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সেজদা দাও এবং যখন সেজদাতে যাবে এবং ধীরেভাবে পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে সেজদা করবে। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন। তারপরে যেই রকমটি 7 নম্বর রকম, যে সেজদা হতে উঠা, সেজদা থেকে উঠা। আপনি সেজদা দিলেন, এক সেজদা দিবেন, পরে আরেকটা সেজদা, মানে 2টা সেজদা দিতে হবে আপনার। একটা সেজদা থেকে উঠতে হবে, আরেকটা সেজদা দিতে হবে। তারপর 8 নম্বর যে রকম, সেটি হলো 2 সেজদার মাঝখানে পিঠ সোজা করে বসা, একদম পরিপূর্ণভাবে বসা। তাই আমি বলেছিলাম যেভাবে এই 2টি রকমকে একটি রকম বানানো যেতে পারে, যে 2 সেজদার মাঝখানে বসলে তো আপনি উঠতেই হবে। আমরা এইটাকে 2টা রকম ধরতে পারে, অথবা কি একটা রকম ধরা যেতে পারে। এখানেও যে হাদিস এনেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম riwayat করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রাকে যে থুম্মা মারফা, মানে সেজদা থেকে, ইয়ানি মিনাস সুজুদ হাত্তা তাতমাইন্না জালিসান, তুমি সেজদা থেকে উঠো এবং কি এবং মানে পরিপূর্ণভাবে বসো, স্থিরভাবে কি বসো। তা আমরা এই 8 নম্বর রকম গেল, যে 2 সেজদার মাঝখানে কি করা, বসা। তারপরে 9 নম্বর যে রকম, সেটি হলো শেষ বৈঠকে বসা। শেষ বৈঠক, যাদেরকে আমরা তাশাহুদুল আখির বলি। মানে তাশাহুদ মোট কয়টা হয়? 2টা হয়। তাশাহুদুল আউয়াল মানে প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক। তো দুটোটাকেই মানে আমরা যদি রকম ধরি, মানে তাশাহুদের কথা বলা হয়েছে রকম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রথম রকনকে অনেক সময় উনি মানে করেননি, আদায় করেননি, প্রথম তাশাহুদটা বাদ দিয়ে অনেক সময় দেখা গেছে কি সুজুদ সাহু দিয়েছেন। তো বোঝা গেল প্রথম রকনটা কি ওয়াজিব, শেষ বৈঠকটি কি এটা রকম। তো শেষ বৈঠকে আপনার তাশাহুদ আদায় করা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ, এই পড়া, এটা কি রকম। আবার বলতেছে এই তাশাহুদটি বসে বসে পড়া, দাঁড়িয়ে পড়লে হবে না। তাশাহুদটি কি বসে বসে পড়া। মানে এই 2টি রকমকে আবার একটি রকম বানা যেতে পারে, যে আপনি শেষ বৈঠকে তাশাহুদ পড়বেন। তো এটা আবার তাশাহুদ পড়া একটি রকম, আবার বসে পড়া কি আরেকটি রকম। এটা আপনি 2টি রকমকেও কি একটা রকম বানানো যেতে পারে। কিন্তু কেউ যদি আবার তাশাহুদটি দাঁড়িয়ে পড়ে, তার এটা রকমটা আদায় করা হবে না। কথা বুঝতে পেরেছেন? তো শেষ বৈঠক বসা এবং শেষ বৈঠকে কি করা, তাশাহুদ পড়া। এবং 11 নম্বর রকম হলো এই নামাজ, এই যে রকমগুলো যা আমরা আলোচনা করেছি, এগুলো কি খুব ধীরে ধীরে স্থিরভাবে আদায় করা, খুব তাড়াহুড়াভাবে আদায় না করা। কি করা? স্থিরভাবে আদায় করা। এইটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখেছেন, সে নামাজ পড়েছে, নামাজ পড়ার পর তাকে কি বলেছে, তুমি নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়েছে, আবার পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, রাসূলুল্লাহ কি বলেছে, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো। 3বার এভাবে করার পরে সে বলে, রাসূলুল্লাহ আমি তো এভাবেই নামাজ পড়ি, আমি তো নামাজ এরকম ছাড়া অন্যরকম জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যখন নামাজ পড়বে তখন কি করবে,
ধীরে ধীরে স্থিরভাবে নামাজ পড়বে, যখন রুকু দিবে সুন্দরভাবে রুকু দিবে, ধীরে ধীরে নামাজ পড়বে। সেজন্য ধীরে ধীরে নামাজ পড়া, তাড়াহুড়া না করা, এটা কি একটি নামাজের রুকন। এই রুকনটি অনেক ভাইরা কিন্তু মিস করে। আমাদের সামনে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে নামাজ পড়তেছে স্পিড 5G পর্যন্ত, মানে আমি পড়তেছি, আমার সামনে নামাজ পড়তেছে, আমি 1 রাকাত পড়তে পড়তে তার 4 রাকাত শেষ। কারণ আমি কথা হলো, মানে সে কি পড়লো আমার থেকে বুঝতে পারতেছি না, মানে কেমনে পড়লো সে। আমি 1 রাকাত 4 রাকাত শেষ। এখন যে 4 রাকাত যে পড়লো, আশা করে যে আল্লাহ তাকে নামাজ কবুল করুক, কিন্তু আমার অবাক লাগে আর কি। সে নামাজটা আমরা আস্তে আস্তে পড়ি, মানে 1 মিনিটে 4 রাকাত তার শেষ, অবাক লাগে। আচ্ছা, তারপরে যে রকমটি, সেটি হলো এই সমস্ত রকমগুলো ধারাবাহিকভাবে পালন করা। আপনি সবগুলো রকম আদায় করতেছেন, কিন্তু ধারাবাহিক না। আপনি আগে সেজদা দিলেন তারপর রুকু দিলেন, হবে না। ধারাবাহিকতা আপনার অবলম্বন করতে হবে। মানে রাসূল দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, আমি যেরকম নাকি আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আগে রুকু দিয়েছেন, তারপর সিজদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেভাবেই করতে হবে, ঠিক আছে না? তো আমরা বুঝতে পারলাম যে এই যে রকমগুলো কি করতে হবে, ধারাবাহিকভাবে পালন করতে হবে। তারপরে যেই রকমটি, সেটি হলো কয় নম্বর রকম গেল এখন? আচ্ছা, তারপরে যে রকম 13 নম্বর রকম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া। শেষ বৈঠকে দুরূদ পড়া। তো শেষ বৈঠকে দুরূদ পড়া, এটি নিয়েও ইখতিলাফ আছে। কেউ কেউ বলছে এটা রকম, কেউ কেউ আবার এটাকে সুন্নত বলেছেন আর কি। তো কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, না পড়লেও আশা করা যায় এটা সুন্নত, যেহেতু অনেক ওলামাদের মতে এটা সুন্নত, তো এটা পড়াটা উত্তম। তো যদি একান্ত কেউ নাও পড়ে, আশা করা যায় ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। তারপর 14 নম্বর রকম যেটি, সেটি হলো সালাম, ডানে এবং বাঁয়ে কি সালাম ফেরানো। তো এটির মধ্যে কেউ কেউ বলেছেন যে দুনো দিকে সালাম ফেরাটা কি রকন, আর কেউ বলেছেন যে প্রথম সালাম ফেরাটা হলো রকন আর দ্বিতীয়টা কি সুন্নত। মানে একদিকে সালাম ফিরালেও তার নামাজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এখানে 14টি রকন বলেছি। এখানে যে মানে যারা নাকি মানে 2টি সালামের কথা বলেছে, তাদের দলিল আছে। রাসূল সাল্লাম বলেছেন যে একটা হাদিসে, যে তোমরা সাহাবারা অনেক সময় দেখা গেছে মানে তারা নামাজের মধ্যে সালাম দেওয়ার সময় হাত তুলে সালাম দিতে হবে। রাসূল বলেছে তোমরা হাত তুলে সালাম দেওয়ার প্রয়োজন নেই, তোমরা তোমাদের হাত তোমাদের রানের উপরে রেখেই ডানে এবং বাঁয়ে সালাম দিবা, এভাবে বলেছে। আবার আরেকটা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েছেন, বিতির নামাজ পড়েছেন, একবার সালাম করেছেন, ডান দিকে সালাম করেছেন। তো সেজন্য 2টি সালাম করাটাই কি উত্তম। এটি মানে কিছু কিছু ওলামাদের মধ্যে 2টি করাটাই হলো আপনার রকন, আর কেউ কেউ বলেছেন যে একটি করা রকন, আরেকটি করা কি সুন্নত। তো 2টা করাটাই ভালো, যেহেতু আমরা চাই যে আমাদের নামাজটি কি পরিপূর্ণভাবে আদায় হয়। তো আমরা এই 14টি রকন বলেছি। প্রথম বললাম যে এই 14টি রকনের মধ্যে এটি ইজমা না, কিছু কিছু মতভেদ আছে। তা আমরা বেশি যেগুলো নাকি বেশি সংখ্যা, এগুলো নিয়ে আমরা বলেছি, যেন আমাদের মধ্যে কোনো কম না থাকে। আবার যেসব রকন নিয়ে কিছু ইখতিলাফ আছে, মতভেদ আছে, এগুলো নিয়ে আলোচনা করেছি। আবার কিছু কিছু রকন কি হয়, একটার ভিতরে কি একটা ঢুকানো যায়, ঢুকাইলে আপনার রকন 14টি থেকে আপনার দেখা যাবে যে 11টি হয়ে গিয়েছে। যেমন ধর আপনার 2 সেজদার মাঝখানে বসা, এটি যদি আমরা ধরি তাহলে আপনাদের সেজদা থেকে উঠা, এটা না বললেও হয়। আবার দেখা যায় দুরুদের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের ব্যাপারে এটি মানে একাধিক মত রয়েছে, কেউ বলছে সুন্নত, কেউ বলছে কি রকন। আমরা তাও আরেকবার মানে সংক্ষেপে একবার বলে যাই যে প্রথম হলো কি দাঁড়িয়ে নামাজ পড়া, দ্বিতীয় তাকবীর তাহরিমা, তাকবীরাতুল ইহরাম, তৃতীয় হলো সূরাতুল ফাতিহা, চতুর্থ রুকু, পঞ্চম সেজদা, না পঞ্চম হলো রুকু থেকে উঠা, আবার 6 নম্বর হলো কি সেজদা,
7 নম্বর হলো সেজদা থেকে ওঠা, 8 নম্বর হলো 2 সেজদার মাঝখানে বসা, এবং 9 নম্বর কি লাশ বৈঠক বসা, আর 10 নম্বর হলো এগুলো সবগুলো রোকন কি করা, স্থিরভাবে আদায় করা। 11 নম্বর হলো ধারাবাহিকতা অবলম্বন করা, আর 12 নম্বর হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া, আর 13 নম্বর হলো সালাম দেওয়া, আর 14 নম্বর হলো এগুলো রোকনগুলো সব ধারাবাহিকতা অবলম্বন করা, ধারাবাহিকভাবে পালন করা। মনে থাকবে তো? আবার বলবো, আবার বলি শুনেন। প্রথম হলো দাঁড়িয়ে নামাজ পড়া, দ্বিতীয় হলো তাকবীর তাহরিমা, তৃতীয় হলো সূরাতুল ফাতিহা, চতুর্থ কি রুকু, পঞ্চম রুকু থেকে উঠা, 6 নম্বর সেজদা, 7 নম্বর সেজদা থেকে উঠা, 8 নম্বর 2 সেজদার মাঝখানে বসা, 9 নম্বর তাশাহুদ শেষ বৈঠক বসা, আবার 10 নম্বর শেষ বৈঠকে বসে কি করা, তাশাহুদ আখির মানে পড়া, মানে আত্মাইত পড়া। মানে এই দুইটাকে আমরা একটা বানাইতে পারি। মানে কেউ যদি বলে শেষ বৈঠক বসা, এটার মধ্যে আপনি তাশাহুদ পড়তেছেন, আর যদি বলেন শেষ বৈঠক বসা আবার বসে কি করা, তাশাহুদ পড়া, কারণ তাশাহুদটা আপনি দাঁড়িয়ে পড়লে হবে না। তারপরে যেটি মানে দুরূদ পড়া, তাশাহুদের পর শেষ বৈঠকের পরে কি করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়া, এটা কেউ কেউ সুন্নত বলেছে। আচ্ছা, তারপরে যে রোকন সেটি হলো এই রোকনগুলি কি করা, ধারাবাহিকভাবে। আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।